হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন বেসিক্যালি কথা বলবো একটা গান নিয়ে। তো আমি বেসিক্যালি বাড়িতে নিয়ে আমি একটা অন্য জায়গাতে এসেছি, একটা কাজে এসেছি, একটা ইভেন্টে এসেছি। তো সেটা কি, কেন না কি, যদি সব কিছু কপাল ঠিক থাকে তাহলে হয়তো তোমরা দেখতে পাবে, যদি সব কপাল ঠিক থাকে। আবার বলছি, তো যাই হোক, এখন যে গানটা নিয়ে কথা বলবো সে গানটা হচ্ছে আমি একাই রাজকুমার ফ্রম দ্য মুভি রাজকুমার। তো এটা হচ্ছে রাজকুমারের সেই গান যে গানটা একদম ঈদের মরশুমের জন্য ওরা বানানো, এবং যে গানটাতে দর্শক সিঙ্গেল স্ক্রিনে নাচতে ইচ্ছে করবে। এমন গান একটা দরকার থাকে প্রত্যেক সিনেমাতে, যেগুলো মেন স্ট্রিম কমার্শিয়ালি বানানো। এবারের আগে প্রিয়তমা সিনেমার যে গানটা এসেছিল, যেটা একটা বেসিক্যালি ঈদ সং ছিল, সেই গানটা সত্যি কথা বলতে গেলে খারাপ লাগেনি, ভালো ছিল, কিন্তু বিরাট আহামরি লাগেনি আমার, সত্যি কথা বলতে গেলে। কিন্তু এই গানটা প্রপারলি একটা মাস সং হয়েছে। মানে গানটার যে মিউজিক কম্পোজিশনটা এক কথা কিন্তু দুর্দান্ত হয়েছে। তাহলে একটাই প্রবলেম লেগেছে, সেটা হচ্ছে গানের যে সিঙ্গার, যেটা আগের গানটাকে তো প্রবলেম ছিল, সাকিব খানের যে গলার যে ভয়েসটা, সেটার সঙ্গে সিঙ্গারের যে ভয়েসটা, সেটা কোথাও গিয়ে ম্যাচ করছে না, এটা আমার মনে হয়েছে। তবে গানটার কয়েকটা দিক মানে পজিটিভ রয়েছে। গানটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সিঙ্গেল স্ক্রিনে আমরা যে ধরনের গান পছন্দ করি, বেসিক্যালি বাংলায় অনেকদিন পর এই ধরনের গান এলো। এবং গানটার মধ্যে যে মিউজিকটা, বিটটা, বা গানটাকে যেভাবে মানে কোরিওগ্রাফি করা হয়েছে, প্রথমে কিন্তু সাকিব খানের ড্রেসটা নিয়ে অনেক কথা উঠেছিল যখন প্রথম এসেছিল, কিন্তু সেটাকে ম্যাচ করেও সাকিব খান যে পারফরমেন্সটা দিয়েছে, সেটা কিন্তু এক কথায় দুর্দান্ত। মানে সাকিব খানের এখানে পারফরমেন্স, তাকে যেভাবে ড্যান্সিং লাগছে, তার নাচ, মানে সাকিব খানের এরকম ড্যান্স আমি বহুদিন পর দেখলাম, অনেক আগে আগে দেখা গেছিলো, কিন্তু সাকিব খান মানে এত ভালো নাচ করে আমি সত্যিই জানতাম না। বা কিন্তু গানটাতে সাকিব খানের নাচ দুর্দান্ত লেগেছে, তার যে মাস অ্যাপিল, তার যে হাঁটা চলা কথা, এবং এই কারণেই সাকিব খান ওখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার। আপনি ওখানকার আর কোনো স্টারের মধ্যে এই সমস্ত অ্যাপিল একসঙ্গে পাবেন না, যে নাচতে পারে, বডি রয়েছে, ফিগার রয়েছে, অ্যাকশন রয়েছে, এই সমস্ত কিছু একসঙ্গে আপনি বাংলাদেশ আর কারোর মধ্যে দেখতে পাবেন না, যেটা ওখানকার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার সাকিব খানের মধ্যে কোথাও গিয়ে রয়েছে। যে কারণে সাকিব খান এত বছর ধরে এই জায়গাটা টিকে রয়েছে এবং বিরাট বড় পরিসরে কাজ করছে। তো যাই হোক, এই গানটায় যদি পারফরমেন্স নিয়ে কথা বলি, দুর্দান্ত পারফরমেন্স হয়েছে। গানটার মিউজিক, কোরিওগ্রাফি এবং গানটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ হয়েছে, এবং গানটা দেখতে দারুণ লাগছে। এবং আপনি যদি কানে হেডফোন দিয়ে শোনেন, আমরা গানটা শুনে লিটারেলি নাচতে ইচ্ছে হবে। এবং আমার তো কোথাও কি এখানে যে গানটা এসেছে, এলো মির্জা, এলো মির্জা বলে যে গানটা রিলিজ করেছে, তার থেকে কিন্তু আমার এই গানটা বেটার লাগলো। কারণটা কি, গানটার কম্পোজিশন আর সব কিছু একদম ঠিকঠাক হয়েছে। খালি একটা জিনিসের অভাব রয়েছে, সেটা হচ্ছে মিকা সিং এর গলা। এই গানটার জন্য প্রপারলি যায় হচ্ছে মিকা সিং এর গলা। মিকা সিং এর গলায় যে গানটা থাকতো, দেখতেন এই গানটা অনেক রেকর্ড তো ব্রেক করবি, কারণ সাকিব ইয়ান্সের জন্য বানানো একটা গান, বহুদিন পরে এলো এরকম টাইপের গান, যেটা আমরা সাকিব ইয়ান্সে দেখতে পাবো হলের মধ্যে এনজয় করতে, নাচতে। কিন্তু যদি এটা মিকা সিং গাইতো, আরও বড় জায়গায় গানটা মানে পৌঁছতে পারতো। কিন্তু সাকিব খানের পারফরমেন্সের জন্য দেখবেন গানটা আলাদা জায়গায় পৌঁছাবে। তো খুললাম সেই ভিডিওটা, চরম লেভেলে লাইকস পড়ছে, চরম লেভেলে কথা হচ্ছে গানটা নিয়ে, এবং গানটা দেখবেন একটা ভালো রকম ক্রেজ তৈরি করবে। এবং এই সিনেমাটা প্রমোশন নিয়ে অনেক রকম কথা হচ্ছিল, যে প্রমোশন ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, এরকম অনেক রকম কথা হচ্ছিল। কিন্তু এই গানটা এসে সিনেমার হাইপটা অন্য লেভেলে পৌঁছে দেবে, যেটা বাকি দুটো গান আমার মনে হয় সেইভাবে করতে পারেনি, যেটা এই গানটা করতে পারবে। কারণ এই গানটার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে, যে গানটাকে দেখে একটা ফিল করা, গানটাকে দেখে সিটি মারা, সেই মোমেন্টগুলো রয়েছে। এবং সাকিব খানের যে পারফরমেন্সটা গান জুড়ে খুবই ভালো। গানটার কোরিওগ্রাফি থেকে শুরু করে সব কিছু দেখতে খুব ভালো লাগছে, এবং এই গানটা সিনেমাটার হাইপ বাড়াতে বিশেষভাবে সাহায্য করবে ঠিক রিলিজের আগে। এবং এরম গান প্রত্যেকটা সিনেমাতেই দরকার, কিন্তু দরকার যেটা কি, ভালো বিজিএম মিউজিক। খালি একটাই যেটা খুদ বললাম, যে মিকা সিং এর গলা দরকার ছিল, বাদ এই গানটা কিন্তু খুব ভালো হয়েছে, আমার ব্যক্তিগতভাবে ভালোই লেগেছে। মানে এই ধরনের গান যারা পছন্দ করে, তাদের তো অবভিয়াসলি ভালো লাগবে। তো এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বড় রিভিউ করতে পারলাম না, কারণ বললাম একটা কাজে এসেছি, যে কারণ তাড়াতাড়ি করতে হচ্ছে। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, গেট দেবে লাইকন। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো দেখো, সুস্থ থাকো, নমস্কার, টেক কেয়ার।